নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 14 থেকে 20 সেপ্টেম্বর। তাহলে 14 তারিখে কি হবে? 14 তারিখ দিনটা হচ্ছে রবিবার। ওই দিনটা রবিবার, আবার ওদিকে আমাদের চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে। তাহলে কেমন দিন হতে পারে? মঙ্গল আমাদের লগ্নপতি হবার দরুন ভালো, দিনটা ভালো যাবে, সব দিক থেকে ভালো হবে দিনটা। মানে মঙ্গলময় হবে। তো শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে। তার সঙ্গে কেউ চাইলে হয়তো একটু ঋণ শোধ করতে পারো, শত্রুরা একটু কম পীড়া দেবে। তো চিন্তা ভাবনা মানে হতাশা বা দুশ্চিন্তা এগুলো একটু কম থাকবে, মন ফুরফুরে থাকবে, ভালো থাকবে, দিনটা খুব ভালোই যাবে। তো তারপর পরের দিনে চলে যাব সোমবার দিন 15 সেপ্টেম্বর। ওই দিনটা আমাদের বুধ আর শুক্র দুজনেই কিন্তু রাশি পরিবর্তন করবে। আচ্ছা, 14 সেপ্টেম্বর আমাদের মঙ্গলদেবও রাশি পরিবর্তন করে ফেলবেন। তো ঠিক তার পরের দিন আমাদের সোমবার দিনটা মানে 15 সেপ্টেম্বর বুধ ও শুক্র রাশি পরিবর্তন করবে। তো এই রাশি পরিবর্তনের ভিডিওটা আমি পরের সপ্তাহে দিচ্ছি আমি। তো বড় এফেক্ট হবে এটার, মানে 3টে গ্রহ একসঙ্গে রাশি পরিবর্তন করছে দু একদিনে এগুবেছু। তো বড় এফেক্ট আসবে সবার উপরে। তো কি এফেক্ট আসবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের একটা ভিডিওতে। তবে আজকে বলে রাখি যে রাশিফল, যেহেতু সাপ্তাহিক রাশিফল, তো এই সাপ্তাহিক রাশিফলের প্রথমে বলে রাখি যে এই 3টে গ্রহ রাশি পরিবর্তন করে গেল, যে সমস্ত ভাবে গেল। বৃশ্চিক রাশির কথা বলবো, যে বৃশ্চিক রাশি 12 নম্বরে চলে এলো মঙ্গলদেব। আর আমাদের 15 সেপ্টেম্বর কি হবে? ওই দিনটা বুধ আসবে একাদশ ভাবে, মানে একাদশপতি একাদশ ভাবে, তাহলে একটা ভালোর ব্যাপার। আচ্ছা, মঙ্গল আরেকটা কথা বলে রাখি, 23 সেপ্টেম্বর পর্যন্ত ভালোই থাকবে, মানে মঙ্গলের অবস্থাটা। 24 তারিখ থেকে একটু পরিবর্তন হবে। তাহলে সেটা পরিবর্তন বা সেটা একটা নেগেটিভ পরিবর্তন, সেটা পরের সপ্তাহে দেখা যাবে, সেটা আমি পরের সপ্তাহে এক্সপ্লেন করব। আচ্ছা, এইবারে যেটা হবে, মঙ্গল যে রাশি পরিবর্তন করছে বলেই বা 12 নম্বর ঘরে গেল বলেই যে একবারে গেল অবস্থা হবে তা কিন্তু একদমই নয়। কারণ মঙ্গল এখনো থাকবে চিত্রা নক্ষত্রে, যা কিনা তার নিজেরই নক্ষত্র। আবার নিজের নক্ষত্রে থাকলে কি হবে, মঙ্গল আরো বলবান থাকে, এবং বলবান মঙ্গল যখনই হবে তখনই আমাদের জন্য পজিটিভ ব্যাপার হয়। তো মানে যেহেতু পজিটিভ ব্যাপার, তাই ফলে ভালো ভালো ঘটনা ঘটবে, শুভ ঘটনা ঘটবে, ভালো ঘটনা ঘটবে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। মঙ্গল নিচস্থ হয়ে গেছে বলে বলবে যে নিচস্থ এখনো হয়নি, যখন যাবে সাতী নক্ষত্রে তখন নিচস্থ হবে, তখন দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত মঙ্গল আমাদের এই যে 14 তারিখ থেকে এই সপ্তাহটা এখনো পর্যন্ত মঙ্গল ভালো ফল দিয়ে যাবে। তাই বলবো যে আমাদের 14-15 এই দুটো দিনই আমাদের ভালোই যাবে। এবং আমাদের সোমবার দিন বুধ একাদশপতি একাদশভাবে আসবে, মানে লাভের পরিমাণ বা অর্জন করা বা লাভ করা, কোনো কিছু ইচ্ছা পূরণ করা, এগুলো কিন্তু সেই সোমবার দিনটা খুব ভালোভাবেই হবে। আর সোমবার দিনটা সত্যি গুরুত্বপূর্ণ এই জন্যই যে সেই দিন শুক্র, যা আমাদের সপ্তমপতি, তিনিও দশম ভাবে আসবেন। তাহলে দশম ভাব আমাদের কর্মের ভাব, তাহলে কর্মভাব রবি শুক্র একসঙ্গে হয়ে যাবে। তো কর্মে একটু চাপ পড়তে পারে, কিন্তু কর্ম লাভ হবে, কর্মতে আমরা কিছু আয় করতে পারবো। যদি ব্যবসা যারা করছে বা যারা করে বা চাকরি যাদের পেশা, তাদের সেই দিনটা মানে বিশেষ করে 15 ও 16 এই দুটো দিন সাবধান একটু থাকতে হবে ব্যবসার বিষয়ে। আর কর্মের জগতে কি সাবধান, চাপ থাকবে, প্রেশার থাকবে, খুব মেন্টাল প্রেশার খুব নিতে হবে এই দুটো দিন। বিশেষ করে আমি আগে 15 কথা বলে রাখি, মানে সোমবারের কথাটা বলি, তারপরে আমি চলে যাব মঙ্গলবারের কথায়। তো ওই সোমবার 15 সেপ্টেম্বর ওই দিনটা চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্রে। আদ্রা রাহুর নক্ষত্র, রাহুর দিন। রাহুর দিনে দুটো গ্রহ, অবশ্য রাহুর এগুলো মিত্র গ্রহ, কে বুধ আর শুক্র, এই দুটো গ্রহ রাশি পরিবর্তন করবে। আচ্ছা, এবার রাহুর দিন সপ্তাহে প্রথম দিন সোমবার, চন্দ্রের এফেক্ট থাকবে, রাহুর এফেক্ট থাকবে, বুধ আর শুক্র যে যার মতন ভালো জায়গায় চলে গেল। তো এবারে শুক্র কিন্তু ভালো অবস্থায় থাকবে না, কারণ শুক্র ওদিকে রবির সঙ্গে মিশবে আর সিংহ রাশিতে যাচ্ছে। তো শুক্রের জন্য অবস্থাটা মোটেই ভালো না। তাহলে শুক্র আমাদের কি ফল দেবে? যেহেতু আমাদের সপ্তমপতি আর দ্বাদশপতি, তাহলে কি হবে, ব্যবসায় ক্ষতি হতে পারে, ব্যবসায় নিয়ে একটু সাবধান থাকতে হতে পারে, একটু চাপ থাকবে, প্রেশার থাকবে, কেনা বেচা কম হতে পারে। তো এরকম, তাও কদিন, মাত্র 2 দিন, 15 তারিখ আর 16 তারিখ, চিন্তার কিছু নেই। পরে আমি সব আসছি 16-17 যখন বলবো তখন বলে দেবো। আচ্ছা, তাহলে ওই দিনটা রাহুর দিন আমরা কি করব, প্রত্যেকটা বিষয়ে যা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই সমস্ত বিষয়ে আমরা সাবধান থাকবো সোমবার দিনটা। পরের দিন চলে যাব 16 তারিখে। তাহলে 16 তারিখটাও চন্দ্র থাকবে বৃহস্পতি নক্ষত্রে, দেবগুরু নক্ষত্র, পুনর্বসু থাকবে। তো পুনর্বসু মানে মিথুনে থাকবে চন্দ্র। আর
আমাদের সেটা অষ্টমপতি, অষ্টমে চন্দ্র থাকলে আমাদের কি হবে, মন খারাপ থাকতে পারে, চিন্তা, হতাশা, দুশ্চিন্তা, টেনশন, হাইপার টেনশন এগুলো হবে। আর তবুও এর থেকে একটা বাঁচার উপায়, সোমবারের থেকে মঙ্গলবারটা একটু ভালো হবে। কারণ এই যে সোমবার দিনটা আমাদের রাহুর দিন ছিল, আর আজকের দিনটা দেবগুরুর দিন। তাহলে দেবগুরু আমাদের মিত্র গ্রহ হবার ধরুন ভালো একটা ব্যাপার। তবে আরেকটা কথা বললাম কি, সোমবার মানে 15 সেপ্টেম্বর ওই দিনটা রাহুর দিন যেহেতু, তাই রাহুর ইনকাম যারা করো তাদের জন্য ভালো দিন, অর্থাৎ ফাটকা ইনকাম ভালো থাকবে। সুতরাং ফাটকা ইনকামের পথে তোমরা যেতে পারো, খুব ভালো আয় হবে, হঠাৎ করে কুইক মানি আসবে। তো এটা খুব ভালো উপায়, তো আমরা সেদিনে আমরা এগুলো করতে পারি। তো কবে, সোমবার দিন, ঠিক আছে। মঙ্গলবার দিন আবার চলে যাব 16 সেপ্টেম্বর, ওই দিনটা দেবগুরুর দিন। তাহলে সঞ্চয় হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, আবার লাভ হবে। ক্রাইসিস আসতে পারে, ক্রাইসিস আসবে কারণ অষ্টম চন্দ্র, দুশ্চিন্তা থাকবে, একটু ক্রাইসিস আসবে বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে। তো সব ক্ষেত্রে ক্রাইসিস আসলেও আমরা দিনের শেষে গিয়ে লাভ করব, যা লাভ করতে চাই। সেটা কাজের সাফল্য হতে পারে, কিছু অর্থ হতে পারে, কিছু মান সম্মান হতে পারে, কর্মের জায়গায় আশানুরূপ ফল হতে পারে, সন্তানের জায়গায় ভালো ফল পাবো, প্রেমের জায়গায় ভালো ফল পাবো, শিক্ষা, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তারাও ভালো ফল পাবে, যারা পরীক্ষা দেওয়ার কথা ভাবছো যে আগামী দিনে কি করে মানে কম্পিটিশন পরীক্ষা যেগুলো যারা বসতে চাইছো তাদের জন্য এই সময়টা ভালো সময় আসছে। আবার বলছি যে ভালো সময় আসছে এই জন্যই। তো পরে আমি এটার ব্যাখ্যা দেবো কেন বললাম এই কথাটা। তারা এই সময় উঠে পড়ে লাগো, তো উঠে পড়ে লাগো, পরে আগামী দিনগুলোতে সাফল্য লাভ করার সম্ভাবনা থাকবে 90%। তো এটা আমি পরে ব্যাখ্যা দেবো, যখন মঙ্গলের রাশি পরিবর্তনের ব্যাপারে বলবো তখন বলে যাবো। আচ্ছা, এবারে তাহলে ওই দিনটা কেমন যাবে, 16 সেপ্টেম্বর ওই দিনটা দারুণ একটা দিন, দেবগুরুর দিন, সবকিছু মঙ্গলময় হবে, সবকিছু ভালো হবে। 17 সেপ্টেম্বর বুধবার দিনের কথা বলবো, চন্দ্র থাকবে কর্কট রাশিতে, আমাদের কত নম্বর ভাব, নবম ভাব, ভাগ্য ভাবে ভাগ্যপতি থাকবে, খুব ভালো একটা ব্যাপার হলো, ভাগ্য ভালো থাকবে, মজবুত থাকবে। চন্দ্র থাকবে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে, তাহলে আমাদের পরিবার, আমাদের ঘর, তারপরে আমাদের মনের অবস্থা, তারপর আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, এরা সবাই আমাদেরকে কি করবে, ভাগ্যে এগিয়ে দিতে, মানে ভাগ্যকে শুভ রাখার জন্য এগিয়ে দেবে, শুভ রাখার কাজে এগিয়ে দেবে, অর্থাৎ সমর্থন করবে, প্রশংসা করবে, কাজের তারা পাশে থাকবে আমাদের। মানে অন্তত সেই দিনটা বাধার কারণ হয়ে দাঁড়াবে না কেউ, আশেপাশের লোকেরা বলো পা ধরে টানবে না। অন্যদিন টানে কিন্তু সেদিনটা ভালো দিন, বা টানলেও সফল হবে না, সেদিনটা খুব ভালো দিন হলো। আর শনির দিন, শনির দিন হলে কি হবে, কাজে চাপ পড়বে, কিন্তু হয়তো আমাদের দুশ্চিন্তাও হতে পারে, কারণ চন্দ্র শনি তো একটা ভালো কম্বিনেশন না, তবুও দুশ্চিন্তা হলেও দিনের শেষে গিয়ে আমরা কি করব, ভালো ফল পাবো সেদিনটা। আবার বলছি যে সেদিনটাও আমাদের রবি 17 তারিখে কথা বলছি, 17 তারিখে 17 সেপ্টেম্বর রবি রাশি পরিবর্তন করবে, রবি রাশি পরিবর্তন করে সিংহ থেকে কন্যায় যাবে, এবং রবি বুধ একসঙ্গে হবে কোথায়, একাদশ ভাবে। তাহলে আমরা বুদ্ধি দিয়ে কি করব, লাভ করব, কিছু লাভ করব, অর্থ লাভ করব, তাহলে অর্থ লাভ। মঙ্গলবার দিনটাও কিন্তু কিছু লাভ করব আমরা, ঠিক আছে, তাই বলবো ফাটকা ইনকাম সেদিনও করবে, ইনকাম ইনকাম ইনকাম, সেদিনটা ভালো দিন। আবার বুধবারে চলে যাব, সেদিনটাও কিন্তু ওই যে রবিও মানে কর্মপতি লাভের ঘরে চলে আসবে, তাহলে কন্যা রাশিতে চলে আসবে। বুদ্ধি দিয়ে, বুদ্ধি প্রয়োগ করলে, অর্থ প্রয়োগ করলে অর্থও পাবো, বুদ্ধিও পাবো, সময়ও পাবো, আর বন্ধু বান্ধবও পাবো। তো ভালো একটা আমাদের দিন। তাহলে কোন দিন, 17 তারিখ। তাহলে এই সপ্তাহে 14, 15 ও 17 এই 3টে দিন রাশি পরিবর্তনের দিন। এই 3টে দিনে 4টে গ্রহ রাশি পরিবর্তন করবে। এদের কিন্তু যে প্রভাব সেগুলো কিন্তু অনেকটা ভারী হবে, বড় হবে, সেটা একদম বলে দেওয়ার মতন নয়, মানে বলে দিতে হবে না, এটাই বলছি। তো যাই হোক, যেটা বলবো যে বুধবার দিনটাও ভালো একটা দিন। বুধবার দিনটাও বলবো যে আমি আবার বলছি যে সেদিনও শেয়ার মার্কেটও এবং যারা বলবো যে জুয়া, জুয়া মানে যে কোনো জুয়া হতে পারে, তো টিট কাটবে, তো অবশ্যই দরকার আছে, সেই দিনটা সুযোগ আছে। তাহলে সোম, মঙ্গল, বুধ এই 3টে দিনই আমাদের ইনকাম করার সুযোগ আছে। ফাটকা ইনকামের কথা বলছি, আমি কিন্তু কোনো রেগুলার ইনকামের কথা বলি না, আর বললে কোনো লাভও হবে না। কি হবে, অফিসে গিয়ে 10টা 5টা ডিউটি করলে ফাটকা ইনকাম করা যায় বুঝি, এটা করা যায় না, তাই এগুলো লাভ নেই। এটাই বলছি, যারা করো তাদের জন্য বলছি, তারা অনেকে জিজ্ঞেস করে আমাকে বা তারা জানতে চায়, তাদের জন্য বলছি। মানুষ তো অনেক রকম আছে, তো সবাই জন্য বলতে হয়, তো সেই জন্য আমি বলছি ওদের জন্য। আচ্ছা, পরের দিনে চলে যাবো 18 সেপ্টেম্বর, সেদিনটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনটা চন্দ্র থাকবে কর্কট রাশিতে, মানে আমাদের ভাগ্যভাবে, মানে ভাগ্যপতি ভাগ্যভাবে, আর থাকবে একাদশপতি বুধের নক্ষত্র অশ্লেষায়। এইবারে বুধ আছে আমাদের একাদশ ভাবে, তাহলে কি হবে, লাভ হবে, লাভ হবে, লাভপতি লাভের ঘরে আছে,
আর আমাদের ভাগ্যবতী ও লাভেরই নক্ষত্রে আছে অশ্লেষা, তো বুধের জন্য আমরা বলবো অর্থ লাভ হবে, ব্যবসায় লাভ, বন্ধু লাভ, টাকা লাভ, বুদ্ধি লাভ, তো এরকম করে আমরা লাভ করব। যা কি লাভ মানে হলো যে টাকাই শুধু নয়, যে আমরা কি করতে পারি, আমরা যা চাইছি সেটা কাজ শেষ করা হতে পারে, পড়াশোনা শেষ করা হতে পারে, প্রেম করা হতে পারে, ব্যবসা করা হতে পারে। তো সমস্ত কাজে, যে কাজে আমরা সেদিনে হাত রাখবো সেই কাজগুলো সফল হবে এবং সেই কাজগুলো থেকে আমাদের মনোবাঞ্ছা পূরণ হবে। তো এটাই আমি বলতে চাইছি যে বৃহস্পতিবার দিনটা ওই রকমই একটা দিন, বুধের দিন, লাভের দিন, তো লাভ হবে। বুধ অষ্টমপতি যেহেতু দিনের প্রথম দিকে ক্রাইসিসটা হবে, যে কোনো বিষয় হতে পারে, অর্থ বিষয় হতে পারে বা যে কোনো কাজের বিষয় হতে পারে। তো মনে হবে প্রথম দিকে যে কাজ হবে না, খুব কষ্ট হচ্ছে, আর বোধহয় হলোই না, কিন্তু শেষে গিয়ে দেখা যাবে কোনো না কোনোভাবে যোগাযোগের মাধ্যমে হতে পারে, বন্ধুর কৃপায় হতে পারে, ঈশ্বরের কৃপায় হতে পারে, তো কাজগুলো উদ্ধার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে, ইচ্ছা পূরণ হবে। এবারে চলে যাব পরের দিন, শুক্রবার দিন। শুক্রবার ওটা হচ্ছে 19 তারিখ, 19শে সেপ্টেম্বর, ওই দিনটা হচ্ছে আর আরেকটা কথা বলে রাখি, 18 তারিখে যেহেতু বুধের দিন, অর্থ লাভের দিন, অর্থ লাভ মানে ফাটকা ইনকামের কথা বলবো, সেদিনটাও তোমরা করতে পারো। দারুণ ইম্পর্ট্যান্ট একটা দিন, ওই দিনটা অবশ্যই কিছু না কিছু আমরা লাভ করব। আচ্ছা, পরের দিন 19শে সেপ্টেম্বর, শুক্রবার, চন্দ্র থাকবে সিংহ রাশিতে, ভাগ্যবতী কর্মভাবে থাকবে, তাহলে কর্মের দ্বারা ভাগ্য উন্নতি আমরা করব। আর সেদিন থাকবে চন্দ্র মঘায় কেতু নক্ষত্রে, আর সেদিনটা আমাদের থাকবে চন্দ্র শুক্র কেতু একসঙ্গে, তাহলে কে ভাগ্যবতী সপ্তমপতি আমাদের একসঙ্গে থাকবে কর্ম জায়গায় মানে কর্মস্থানে। তাহলে আমরা ব্যবসার মাধ্যমে কর্ম উন্নতি করতে পারি, চাকরির মাধ্যমে কর্ম উন্নতি করতে পারি, পড়াশোনার মাধ্যমে কর্ম উন্নতি করতে পারি। তো কর্ম ও ভাগ্য দুটো জায়গায় উন্নতি আমরা করতে পারি সেদিনটা। কোন কোন দিনটা? শুক্রবার দিনটা। এই সপ্তাহে কিন্তু আমি আবার বলছি যে ওই যে রবিবার থেকে শুরু করে এখনো পর্যন্ত যে শুক্রবার পর্যন্ত বললাম, ওই শুক্রবার পর্যন্ত সব দিন কটাই ভালো, শুধুমাত্র সোমবার, সোমবার দিনটা কি বলবো, সতর্ক, যেহেতু রাহুর দিন, তো খুব খারাপ হবে না, কিন্তু তবুও রাহুর দিনে মানে পথ চলা যদি করতে হয় তো সেটাও সাবধানে করতে হবে, এইটাই বলতে চাইছি। বাকি দিন হিসাবে কিন্তু খুব খারাপ নয়, ইনকাম করার দিন আছে, মাথা খাটাবার দিন আছে, মাথা খাটিয়ে আমরা কিছু করতে পারি, উপার্জন করতে পারি, সেই রকম ভাবে দিনটা আমরা সোমবার দিনটা পার করতে পারবো। তো রবি থেকে শুক্রবার এই কটা দিন হলো, প্রথমটা সোমবার দিনটা আদ্রা, তারপরে পুনর্বসু, তারপরে পুষ্যা, তারপরে অশ্লেষা, তারপরে মঘা। এরা কেউই কিন্তু আমাদের কষ্ট দেবার জন্য আসছে না, এরা বেশ ভালোই বড় বড় ইম্প্যাক্ট এবং শুভ ইম্প্যাক্ট আমাদের জন্য ফেলে যাবে, মানে ভালো রেজাল্ট আমাদের আসবে এবং আমরা অনেকটাই আগের থেকে ভালো থাকবো। তো যাই হোক, আবার পরের দিনে চলে যাব 20 সেপ্টেম্বর, সেদিনটা শনিবার দিন। শনিবার মানে হলো সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সিংহ রাশিতে কর্মস্থানে, আর শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে। মানে সেদিনটা কেমন যেতে পারে? শনিবার দিনটা শুক্রের দিন, শুক্রের দিন হলে কি হবে, ব্যবসা বাণিজ্য করে আমরা ভালো ইনকাম করতে পারবো, দাম্পত্য সম্পর্কে ভালো থাকবে। তারপর দাম্পত্য সম্পর্কে উন্নতির সঙ্গে সঙ্গে কি করবে, যারা শুক্র আছে কর্মস্থানে, তাহলে নতুন ব্যবসা শুরু করতে পারি, নতুন ব্যবসাকে কর্ম হিসাবে এখন নেবার জন্য ভাবতে পারি। তো নতুন ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারি, তো এরকম চিন্তা ভাবনা আমরা করতে পারি এই সপ্তাহ থেকেই। যারা চাইছো যে নতুন কোনো কাজ শুরু করব, সেটা যে কোনো কাজ হতে পারে, তো সেইগুলো করা যেতে পারে, শুরু করলে এই আগামী দিনে ভালো ফল অবশ্যই আনবে। তো মঙ্গলের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, আবার বলছি যে কোনো ভয় নেই 23 তারিখ পর্যন্ত, 23 তারিখে কোনো ভয় নেই, 23 তারিখ পর্যন্ত কোনো ভয় নেই। তারপরে আবার 23 তারিখের পরে যে সাথীতে যাবে, সে সাথীর জন্য বলবো যে যে প্রিকশন নিতে হবে বা যেরকম চিন্তা ভাবনা নিতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব রাশি পরিবর্তনের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে তোমরা চোখ রাখবে, আমি আনবো, সেই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের ফল দেবার মানে যে সমস্ত বিষয় ফল সে দেবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আজকে এটুকু থাকুক। এটুকু হলো যে এই সপ্তাহটা মঙ্গলময় হবে, কোনো চিন্তার কারণ নেই। সমস্ত নক্ষত্রগুলো আমাদের পজিটিভ নক্ষত্র, ভালোই মানে সপ্তাহটা কেটে যাবে। বড় কোনো পরিবর্তন হবার যে এই সপ্তাহে হবে না, তবে পরিবর্তনের সূচনাগুলো কিন্তু এই সপ্তাহে হতে পারে, কারণ অনেক কিছুই চারটে গ্রহ রাশি পরিবর্তন করবে, তার ইম্প্যাক্ট তো থাকবেই। যাই হোক, সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।